একে বাদে করেন 90,000 আপনার বাচ্চা হয়েছে। এক দুই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর আল্লাহর হাবিবে 90,000 বাচ্চা করছেন আপনার পর্দার আড়ালে। কত হাজার? 90। এটা কি দেখা যায় আপনার 60,000 হয়েছেন মারিফতর ওলি হলে, আর 30,000 হয়েছেন আপনার উলামা একরাম হলে। আমরা হয়েছি, আপনারা হয়েছেন। আল্লাহ বাতচিত করছেন না। ও সময় কইটা বন্ধু তোমার উম্মতে আমি এমন একটা জিনিস উপহার স্বরূপ দান করবো, যে জিনিসটা আমি আমার দেব, এটা হইল আপনার নমাজ। কিন্তু কি আনছেন না কেন? আনছই মেরাজ গিয়া বাতচিত করছিলাম। ও আল্লাহ কইটা তোমার উম্মতে মুহাম্মদির লাগে আমি একটা তো নিয়ামত দান করবো, সেই নিয়ামত হইয়া থাকলো আপনার নমাজ। এক ওয়াক্ত নমাজ পড়লে 10 ওয়াক্ত সওয়াব পাইবা, 5 ওয়াক্ত নমাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাইবা। আর যদি নমাজি কান যদি পড়েন না, 1 ওয়াক্ত 2,88,000 বছর দুজখ জ্বলিবা। সমস্ত জিন্দেগি যে জায়গাত রইতায়, কোন টাইম নির্দিষ্ট করা নাই, এ যে আউয়াল তাকে আখের পর্যন্ত। মাত আপনার বুধবাইত্রা না, বুধবাইত্রা না, আমি যতটা মাতিব মাতগুলা খালি কেচ করে রাখবা। অগুন্তর উপরে আমল হইল গিয়ে ইনশাল্লাহ জন্নতর সার্টিফিকেট পাইলিবা। লগে আমারও আমল হইত। ও নমাজ লইয়ার রানা করলা, বাতচিত শেষ হয়ে গেল গিয়া একই আসমানের মধ্যে আইলা। এক আসমান আইন প্রথম, আবার পরে এক নবী ঘুরাই দিয়া কইলা তোমার উম্মতে 50 ওয়াক্ত নমাজ সপ্তাহ নাই। ও আবার ঘুরিয়া আল্লাহর কাছে গেলা, আবার ঘুরিয়া আইলা। আর এক আসমানও আবার পরে আর এখন নবীরে পাইলা, নবী ঘুরাই দিলা। বলে কত নবী হল? বলে আল্লাহ 1,23,999 নবীর পরে আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি জমিন দিছি। সুবহানাল্লাহ। বড় করে কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মহান, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। 1,23,999 নবীর পরে আমার নবীর সৈন্য নবী মেরাজ থেকে আইলে নমাজ আনছেন। এইভাবে আপনার 5 নং 45 বার ওয়াক্তর নমাজ আপনার কেটা করলাম। কয়েকবার ঘুরিয়া গেলা 5 নং 45 না ঘুরিয়া গেছেন তো। ঘুরিয়া যাওয়ার পরে দেখা যায় আপনার 45 ওয়াক্তর নমাজ আপনার রব্বুল আলামিন ফরমাইতরা আমি আপনার মাফ করে দিলাইলাম তোমার উম্মত রে। সবে সুবহানাল্লাহ। কিন্তু রে ও বন্ধু, কিন্তু তোমার হাকিম ফিরে হুকুম ফিরে না। আমি আল্লাহ কই লাইছি 50 ওয়াক্তর নমাজ, তোমার উম্মতরে আমি আসরের মাঠো ফাঁসর দ্বারে দিয়ে আমি আল্লাহ শূন্য একটু দিলাইম। সবে সুবহান। এত নিয়ামত নমাজ। এই জায়গার নাম যে জায়গা ভরে যায়, এই জায়গা মসজিদ। যারা মসজিদের লগে মহব্বত লাগাইব না, তারা জন্নতর লগেও মহব্বত রইত নাই। যারা মসজিদ আইতো নাই, মসজিদের লগে সম্পর্ক কম রাখবো, তার জাহান্নামের লগে দুজখের লগে সম্পর্ক হইব। কারণ সালাত যেটা নামাজ, এই নামাজ আল্লাহ দিছেন। আল্লাহ দেওয়ার পরে দেখা যায় আপনার 5 ওয়াক্তর নামাজ। কয়জন বন্ধু তুমি বারবার কিয়ামত পর্যন্ত আমার কাছে আও, আমি না করতাম নাই। তোমার আমার নূর দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বানাইলাম। আল্লাহ কইরা আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি, নবীর হাদিস। আল্লাহ কইরা আমি নূর দিয়া আমার নবীরে বানাইলাম। আর এত নিয়ামত, এত সর্বশ্রেষ্ঠ নবী, এত মহব্বতে নবী, এত মর্তবার নবী। 1,23,999 নবীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট
যিনি বিশ্ব নবী হয় নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইতা আমি আমার নবীরে বানাইয়া আমি জমিনও রাখলাম না, আমার নবীরে বানাইয়া আমি আর সে আজিম রাখলাম। যেই নবীর উম্মত হইবার লাগিয়া 1,23,999 নবী হকলে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি নবীদের উম্মত বানাইলাই যায় তা হইলে আমরা শর্ত হইল আইজ আমরা সোনার নবীর উম্মত হইয়া নবীজির লগে সম্পর্ক নাই, নবীর লগে মহব্বত নাই, নবীর দরুদ নাই, নবীর উপরে দরুদ পড়িয়ার না 1,23,999 নবী হকলে চাইলাম আমরা রে নবী না বানাইয়া যদি আমার উম্মত বানাই যায়। আয়ত নিয়ামত এত সর্বশ্রেষ্ঠ নবীরে ভাইয়া আমরা নবীর উম্মত হলে মসজিদ হইয়ার না, নবীর গুণগান হইতে বাড়ি তাকিয়া মকফিল হইয়ার না। আমার সন্দেহল ও নবীজিরে আল্লাহ বানাইয়া আর সে আজিম রাখলো। আর আল্লাহ কইতরা তৌরাত জবর ইনজিল কোরআন আমি 3টা কিতাব বানাইয়া আমি মুসা এবং দাউদ এবং ইনজিল ঈসা আলাইহিস সালাম রে বানাইয়া দিছি, বানাইয়া নাজিল করছি 3 জনের উপরে। কিন্তু আমার নবীর কাছে আমি কোরআন জরিবে নাজিল করবো, এর কারণে আমি আজ এত মর্তুবার কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আমি আল্লাহ দিমু। ও কোরআন আমি লোহে মাহফুজের মধ্যে সুরক্ষিত করে রেখেছিলাম। আমার মাহফুজ ঈশ্বরী দাদা বুঝার মতো জিনিস মাতিব আমি। বিশ্ব নবীর কাছে যে কোরআন মজিদ দেহ হইতো হাফিজ যে সিনার মধ্যে যে কোরআন, এই কোরআন নে আল্লাহ লোহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন, সুরক্ষিত করে রেখেছেন। কইছেন আমি 1,23,999 নবীর পরে আমার নবীকে আমার বন্ধুরে আমি জমিন দিব, সেই নবীর কাছে আমি কোরআন দিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আরে বলা করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ ফরমাইলা আমি আমার নবীরে কোরআন শরীফ খান্দা দিব, আমি আমার নবীরে আমি আছে আজিম বানাইয়া রাখলাম, আর আমি কোরআন মজিদ লুহে মাহফুজ রাখলাম। আমি কইয়ার না কুরআন কারীম বারাকার রব্বুল আলামিন ফরমান বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজের মধ্যে কোরআন দিয়ে রাখলাম, আর আমার নবী জমিন দেওয়ার পরে আমি কোরআন দিব। ও আল্লাহ ফরমাইন মা আমিনার ঘরে আমার নবীকে বাড়িয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহর কিস্তির মধ্যে আমার নবী ছিলেন। নূরে মুহাম্মদী আরশে আজিম তাকে রব্বুল আলামিন ডিরেক্টলি আপনার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার কাছে আইয়ে গেছেন আব্দুল্লাহর কাছে, আর মা
হযরতে আমিনার শিকমের মধ্যে এসে গেছে। আমার মাথার দিকে খেয়াল করে বাজারে যাইবা না, এটা মাত পাইতা না, বহুত কাহিনী পাইবা। ও যে আমরা মিলাদ শরীফ পড়ি, এই মিলাদ শরীফ এখানে এখন থাকি না, মিলাদ শরীফ পড়িও এখানে হইয়া থাকলো আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিফত তারের জীবনী 12 তসবিহ যেটা, এটাও পড়িও। এটা হইল তসবিহ, এটা তসবিহ যে এনি টাইম পড়িও, কোনো বাধা নাই। হাসত্তর নামাজের সময় তসবিহ তিলাওয়াত করিও, বা রাত্রেও পড়িও, মনে মনে পড়িও, তসবিহ তিলাওয়াত করিও। কিন্তু মিলাদ শরীফ গুলো 12 তসবিহের তুলনা নাই। মিলাদ শরীফ হইয়া থাকলো এটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ টু জেড জীবনী, যিনি প্রথমে সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ। আর নবীর দৃশ্য খানোর আসলা কিরকম আইলা, সারা নাম হইল বড় জিঞ্জিল, সাকিবাজি যার নাম সারাই জানোই। তো আমরা নমাজ